অগণিত শরীয়ত বহির্ভূত আপনি কর্মকাণ্ড দেখতে পাবেন। হাজারো সহি আকীদার দাবিদার সমাজ সেবক আমরা রয়েছি সমাজে। অন্য কোনো প্রকার বেদাত না থাকলেও আজও দেখবেন যে বিবাহের মঞ্চে বিবাহ উপলক্ষে মসজিদ খরচ নেওয়া হয় না, বাতাসা নেওয়া হয় না, শরীয়তে তার কোনো হদিস নেই, অথচ ওলামা ইকরাম নিশ্চয় কেউ প্রতিবাদ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহটা স্বতন্ত্র একটি ইবাদত, এই ইবাদত সম্পাদনের ক্ষেত্রে তার জীবনীতে অগণিত সাহাবীদের, স্বয়ং আল্লাহর রাসূলের বিবাহ হয়েছে, হয়নি? তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মাদের চরিত্রে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। সেটাকে শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনাকে কপি করতে হবে, তাই নয় কি? তাহলে সে বিবাহের ক্ষেত্রে বলছে ওলিমার বাতাসা দেবে না, এটা কত বড় হাদিসের বারে খেলাফ কাজ জানেন? ছেলেটা বিবাহ করতে এসেছে মেয়েদের গ্রামে, ওলিমা সম্পাদন হবে তার গ্রামে। যে রাত্রে তার বাসর, যেদিন সে বিবাহ করবে সেই রাত্রে সম্ভবপর তার বাসর সজ্জা হবে, আর সেই দিন সকালে সে ওলিমা, আল ওলিমা মানে আল এলান, সে প্রকাশ করবে, এলান করবে আমি বিবাহ করেছি। গ্রামে গরিব দুঃখী ধনী পাঁচমিশালি লোক নিয়ে যতটুকু সম্ভব মাংস ভাত হোক, আলু ভর্তা দিয়ে হোক না কেন, সে ওলিমা করবে। আর সর্দার সাহেব আপনি বলছেন যে ওলিমার বাতাসা নিয়ে এসছো, এটা কত বড় উল্টো কথা নয় কি? তাহলে এই সমস্ত উল্টো পাল্টা কাজ আমাদের সমাজে চলে। এই হাদিসের যদি কেউ ফজিলত পেতে চায় তাহলে সে আসলে কেউ ফজিলত প্রাপ্ত হবে? এ বেদুইন তো বলে লা আজিদু আলা হাদা, আমি এর চাইতে কমও করবো না, বেশি করবো না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে একটি বিবাহ এমন সম্পাদন হয়েছিল যে বিবাহে মসজিদ খরচ নেওয়া হয়েছে, সামাজিক খরচ নেওয়া হয়েছে, বাতাসার খরচ নেওয়া হয়েছে, এরকম তো ছিল না। তাহলে সমাজে আজ এটা প্রচলন চলছে, এটাকে বন্ধ করতে হবে কৌশলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। তাহলে